গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল চলে এসেছি বিছানাপত্র গুছাতে, কারণ বিছানা একদম দেখতেই পাচ্ছ কী অবস্থা। আর এখন তো আরোই অবস্থা খারাপ হওয়ার কথা, কারণ এখন কাঁথা, চাদর, বেড কাভার, এটা ওটা সমস্ত কিছু থাকবে, কারণ শীতকাল পড়ে গেছে। আর সেই জন্য বিছানাটা সবসময় এরকম অগোছালো হয়ে রয়েছে, কারণ দুপুরবেলা শুচ্ছি গায়ে দেওয়া, রাতেবেলা গায়ে দেওয়া। তো যাই হোক, যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আমি গুছিয়ে রাখলে তো আর হয় না। আমার একা কথায় তো আর সংসার চলে না। এখানে সংসারের দায়িত্ব নেওয়ার আরেকজনও আছে। যেমন আমি গুছাই, সে অগোছালো করে, তো তার কথায় আমাকে চলতে হয়। তো সেই জন্য এটা আমার উপর ডিপেন্ড করে না যে আমি কতটা গুছিয়ে রাখছি। তো এরকম অগোছালো করেই রাখতে থাকে। আর এমনিতেই আমি একটু কুড়ে মার্কা, তার উপরও যদি আরও অগোছালো করে, মানুষের আর এনার্জি হয় না। আমার সকালবেলায় সমস্ত এনার্জি শেষ হয়ে যায় ওর পিছনে বকতে বকতে, সারাদিন আমি আর এনার্জি পাই না। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকতো। একটা ছোট্টখাট্টো ভিডিও, বেশিক্ষণ টাইম লাগবে না, দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। আজকে কিছু কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের মাসে 2 মাস ছাড়া ওরকম চাল কিনতে হয়, 2 মাস, 2.5 মাস এরকম, যখন যেমন আর কি হয়। আগে আমাদের একটু বেশি দিন চলতো, এখন 1-1.5 মাস, 2 মাসের মধ্যেই আমাদের চাল শেষ হয়ে যায়। তো আবার আমাদের নিয়ে আসা হয়েছে, কারণ দুবেলাই আমাদের আগে কি হতো, এক আধবার মানে মাঝে মাঝে রুটি মুড়ি এটা ওটা খাওয়া হতো। কিন্তু সুমন যবে থেকে আমার এখানে থাকে, তবে থেকে ও হচ্ছে কি বলতো, ও নাকি মুড়ি খেলেও রাতে পেট ভরে না, ও ঠিক মুড়ি খেতে চায় না। তো এই জন্য মুড়ি টুড়ি হয়ে ওঠে না, রোজ দুবেলা ভাত রান্না হয়, আর তার জন্য আমাদের প্রচুর চাল আর কি খরচ হয়। তো ওর এবারে এত খরচ, মাসের অর্ধেক মাইনে, অর্ধেকের বেশি মাইনে আমাদের এই সব দিক থেকে চলে যায়। মানে আমরা খালি ভাবি টাকা ইনকাম শুধুমাত্র পরের জন্য টাকা ইনকাম, নিজেদের জন্য কোনো টাকা ইনকাম নেই। কলকাতায় যারা থাকে না তারা বোঝে না, যারা বাড়ি থেকে বাইরে থাকে, যারা নিজেদের বাড়িতে নয় লোকের বাড়িতে ভাড়া থাকে, তারা একমাত্র বোঝে যে পরের জন্যই টাকা ইনকাম করা হয়, নিজেদের সকালরাত বলে কিছু নেই। একটা নিজের মনের মতো কিছু না কিনতে পারি, না কিছু করতে পারি, তো মাসের শেষে তখন ভাবতে হয় যে এই জিনিসটা যদি আমি কিনি, তাহলে আমার মাসের ঘর ভাড়া কীভাবে দেবো, চাল কীভাবে কিনবো, গ্যাস কীভাবে ভরবো। তো হাজারটা চিন্তা মাথার মধ্যে থাকে। তো কি বলবো, আর তোমাদের যারা থাকো তারা তো বোঝোই কতটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো এখন আমি চালগুলোকে ড্রামে ভর্তি করছি, চাল যেহেতু একদমই নেই আর, তো ওই জন্য সেগুলোকে ভর্তি করছি। আর শ্রেয়াংশী এদিকে এসে আমাকে বিরক্ত করছে, বারবার চাল ছড়াচ্ছে। তো ওকে কোনো রকমে বকে ধমকে একটু দূরের দিকে রেখেছি। আর চাল টাল ভরা হয়ে যাওয়ার পরে এই যে এক গাদা জামা কাপড়, তো সেই জামা কাপড়গুলো, আগে আমাদের দুজনের জামা কাপড়ই কুলোতো না, এখন আবার সুমনেরও জামা কাপড় আছে, আর শ্রেয়াংশীর তো প্রচুর জামা কাপড় আছে। ওর শীতের, এবারে শীত পড়ছে, গরমের পোশাকগুলো এবার ঢোকাতে হবে। কিছু কিছু জামা কাপড় কেচে, যেগুলো একদমই ঠিকঠাকভাবে নোংরা হয়ে আছে, কিন্তু এগুলো কেচে ঢোকাতে হবে। তো সেগুলোই বেছে বুছিয়ে বাইরে রাখবো, আর যেগুলো ঠিকঠাক আছে সেগুলোকে আবার পাট করে ভেতরে ঢোকাতে হবে। আর শীতের জামা কাপড়গুলো কালকে বের করব। তো আর কি, ওই জন্য এখন গোছগাছ চলছে। আর সব দিক থেকে না মন মেজাজ একদম ভালো নেই। মানুষের এই সুস্থ আছে, এই অসুস্থ আছে। তো বাড়িতে এরকম একজন অসুস্থ মানুষও আছে। আর কি বলবো তোমাদের, সব কিছু তো আর ভিডিওর মধ্যে শেয়ার করে হয়ে ওঠে না। তো একদিন বলবো আমি তোমাদের এই ঘটনাটা। তো আমার শ্বশুরমশাই অসুস্থ। তো যাই হোক, আজকের প্রত্যেক সপ্তাহে কি বলো তো, তোমার দাদাভাই হচ্ছে রুম ভাড়াটা দিয়ে যায় প্রত্যেক মাসে, কিন্তু আমি কোনো মাসে রুম ভাড়া দিই না। তো এ মাসে না, তোমার দাদাভাই যেহেতু কাজের চাপের মধ্যে ছিল, তাই আমাকে বলেছে যে রুম ভাড়াটা তুমি আর দিয়ে দেবে আজকের। তো ফোন টোন করে সমস্ত কিছু, আমাদের ইলেকট্রিক বিল, রুমের ভাড়া কত কী হয়েছে সব কিছু খাতায় লিখে রাখে, সেটা ফটো তুলে পাঠিয়ে দেয় যে এটা রুম ভাড়া, আর তার সাথে এটা ইলেকট্রিক বিল, টোটাল এত টাকা, তো পাঠিয়ে দেয়। তো এই যে এই টান করে আমি এখন রুম ভাড়া দিতে, তোমরা ভাবতে পারছো এতগুলো টাকা, প্রায় 10,000 টাকা। 10,000 মানুষের যদি 20,000 টাকা ইনকাম হয়, মাস গেলে 10,000 টাকা রুম ভাড়া চলে যায়। তারপর সংসার চালানো আছে, বাচ্চা মানুষ করা আছে, কী যে কষ্ট তোমাদের কি বলবো। আরেকজন বানরের মতো ঝুলে আছে খেতে খেতে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে কুকুরগুলো দেখছে। মামাম রে, এই শ্রেয়াংশী, নেমে আয়, পড়ে যাবি, নেমে আয়, তুই নেমে আয়, মুখ টুক ধুয়ে দেবো, চলে আয়। এই ওদিকে কোথায় যাচ্ছিস? দেখো বাই চান্স পড়লে বলো,
নামতে বলছি, নামবে না। নেমে আয় মাম্মা, নেমে আয়, পড়ে যাবি। কোথায় যাচ্ছ তুমি? বেসিনে হাত ধুতে যাচ্ছ? কেন কেন, হাতে কি হয়েছে? শ্রেয়াংশীর খেলা হয়ে গেছে, এবারে খেলনাগুলো গুছিয়ে রাখছে। এই যে চারিদিকে এই যে ছড়ানো। তুমি কি করছো মা? আচ্ছা গুছিয়ে রাখো, যাও।